তামাবিল মহাসড়ক প্রকল্পে গচ্চা সরকারি ১,০০০ কোটি টাকা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা সিলেট মহাসাগর ৬ লেন প্রকল্পের সিলেট তামাবিল অংশে জমি অধিগ্রহণ ও নকশা পরিবর্তনকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বেসরকারি সংস্থা সিসিডিবি এবং জেলা প্রশাসকের একটি অসাধু চক্র এই সিন্ডিকেটের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে। সিন্ডিকেটটি মূলত ৩টি ইস্যুতে সরকারি অর্থ আত্মসাৎ করেছে। কম দামি জমিকে কাগজে কলমে বেশি দামি দেখিয়ে অতিরিক্ত অর্থ উত্তোলন করেছে। রাতারাতি খাস জমিতে দালান তুলে বা বিদ্যমান ভবনের ফাউন্ডেশন বাড়িয়ে দেখিয়ে বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি। ক্ষতিগ্রস্তদের টাকা পাইয়ে দেওয়ার বিনিময়ে দালালদের মাধ্যমে গোপন চুক্তি ও কমিশন আদায়। তামাবিল সড়ক অধিগ্রহণ কল্যাণ পরিষদের দাবি অনুযায়ী এই দুর্নীতির মূলে রয়েছে সিসিটিভির টিম লিডার আতিকুল ইসলাম, সিসিটিভির ম্যানেজার ফজলে রাব্বি খান, সিলেট জেলা প্রশাসন কানুনগো শ্রীপদ দেব এবং বহিরাগত দালাল স্বপন সরকার ও সানোয়ার। সিলেটের এডিসি শিল্পী রানী মোদক সাংবাদিকদের জানিয়েছে, সুনির্দিষ্ট প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সিসিডিবির এমন কর্মকাণ্ডকে সম্পূর্ণ অবৈধ বলে দাবি করছেন সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী। স্থানীয় বাসিন্দাদের দাবি, উন্নয়নের নামে এই ওপেন সিক্রেট লুটপাট বন্ধ করতে অবিলম্বে উচ্চ পর্যায়ে তদন্ত প্রয়োজন।